আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি স্টাইলে কুনাফা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। মূলত এটি একটি বিদেশি ডেজার্ট। তুর্কিশে এই ডেজার্টটি ব্যবহার হয়ে থাকে প্রচুর, কিন্তু যেভাবে তৈরি করা হয় সেভাবে আসলে আমাদের দেশে সবগুলো উপকরণ খুঁজে পাওয়া কঠিন। তাই আমি আজকে আপনাদেরকে দেশি স্টাইলে ক্রিম কুনাফা তৈরি করে দেখাবো। অরিজিনাল যেটা দিয়ে কুনাফা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে কাদাইফ। তো আমাদের দেশে এটা পাওয়াটা আসলে একটু কষ্টকর, তাই আমি আমাদের দেশীয় লাচ্ছা সেমাই দিয়ে আপনাদেরকে আজকে আমি ক্রিম কুনাফা তৈরি করে দেখাবো। এই ক্রিম কুনাফা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ এখানে আমি ঠান্ডা মিল্ক নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 চিমটি স্যাফরন ভিজিয়ে দিচ্ছি। স্যাফরন দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে আর একটা সুন্দর অ্যারোমা বের হবে। তারপরে এই কুনাফা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। আপনারা চাইলে এখানে লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে ব্রাউন সেমাই, যেটা লাল সেমাই বলে থাকি, সেটাও নিতে পারবেন। এখন আমি প্রথমে এই সেমাইগুলো হাত দিয়ে একদম গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। তারপরে যেই স্যাফরন মিল্ক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য পাশে এই ক্রিম কুনাফা তৈরি করার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা বাটি বা বোলে, মানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওভেন প্রুফ বা বেক প্রুফ একটা বাটি বা পাত্র নিলেই হবে। ক্রিম কুনাফা সেট করব সেই ডাইসের মধ্যে প্রথমেই বাটার, তেল বা ঘি দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। এই ব্রাশ করার কারণে কিন্তু পরবর্তীতে যখন আপনারা মোল্ড আউট করবেন তখন মোল্ড আউট করতে সুবিধা হবে। তাই আপনারা চেষ্টা করবেন এখানে তেলটা ব্যবহার না করে বাটার বা ঘি ব্যবহার করতে, তাহলে ফ্লেভারটাই অনেক ভালো আসবে। তারপরে এখান থেকে অর্ধেক সেমাই আমি ডাইসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একদম বিছিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো ধরনের ফাটল থাকা যাবে না, যেহেতু আমরা পরবর্তীতে ক্রিমটা ব্যবহার করব। ফাটল থাকলে কিন্তু ক্রিমটা বেকের সময় বের হয়ে যাবে, তাই খুব ভালো করে বিছিয়ে দিতে হবে। তারপরে একটু উপরে, মানে একটা বাটি স্টাইলে আপনাকে সেমাইটা বিছিয়ে দিতে হবে। উপরে দিবেন যাতে করে সাইডের থেকে ক্রিমটা বের হয়ে না যায়। আর বাকি অর্ধেকটা সেমাই রেখে দিতে হবে ক্রিম দেওয়ার পরে উপরে দেওয়ার জন্য। তো ভালো করে সেট করা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে এখন চলে যাব ক্রিমটা তৈরি করতে। ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। প্রথমে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে নর্মাল গরুর দুধটাই ব্যবহার করছি, ফুল ফ্যাট। আপনারা চাইলে এখানে পাউডার দুধটা পানি দিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ পাউডার দুধ আর 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে জাল করলেই হবে, আর ঘন করার প্রয়োজন হবে না। যেহেতু আমি গরুর দুধ ব্যবহার করছি তাই আমি একটু জাল করে ঘন করে নিব। অন্য পাশে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে ঠান্ডা দুধ দিয়ে আমি মিশিয়ে নিব। যদি আপনারা কর্নফ্লাওয়ার সাথে সাথে দিয়ে দেন, মানে মিক্স না করে, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আর সেই ক্ষেত্রে অনেক প্রবলেমে পড়ে যাবেন মিক্সচারটা তৈরি করতে। দুধ জাল করে যখন দেখবেন 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ পাউডার দুধ। আপনাদের ইচ্ছা, আমি এখানে ফ্লেভারটার জন্য পাউডার দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তারপরে দুধটা দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও 2 মিনিট আমি জাল করব, তবে অবশ্যই দুধটা নেড়েচেড়ে জাল করতে থাকবেন মিডিয়াম আঁচে, যাতে নিচে লেগে না যায়। ভালো করে জাল করা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনাদের বাসায় যদি কনডেন্স মিল্ক না থেকে থাকে তাহলে আপনারা এখানে চিনি আর পাউডার দুধের পরিমাণটা একটু বেশি করে দিলেই হবে। কনডেন্স মিল্ক দিয়ে আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আরও 1 মিনিটের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিক্সচারটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার,
আর কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটি আমি এখন অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সময় অবশ্যই চুলার আঁচটা আপনাকে মিডিয়াম টু লো হিটে নিয়ে আসতে হবে। হাই হিটে যদি মিক্স করতে চান তাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুরা লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর একসাথে দিবেন না, অল্প অল্প করে, মানে 1 চামচ করে করে দিয়ে আরেক হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো আমি এইভাবে করে খুব ভালো করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি আরেকটু ঘন হওয়া না পর্যন্ত, মানে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে মিক্স না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে কন্টিনিউ আমি জাল করে নিব। যখন এরকম ঘন হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ক্রিম চিজ। যদি আপনারা ক্রিম চিজ ম্যানেজ করতে না পারেন তাহলে 1 লিটার দুধের ছানা তুলে নিলেই 1 কাপ পরিমাণ ছানা হয়ে যাবে। আর সেই ছানাটা জাস্ট ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিলেই ক্রিম চিজটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে 175 গ্রামের মতো ক্রিম চিজ দিয়েছি, দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আর খুব বেশি জাল করতে হবে না, আমি জাস্ট 3 থেকে 4 মিনিট একদম লো আঁচে জাল করে ছানাটা ক্রিমের সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আজকের ক্রিমটা আমার তৈরি হয়ে যাবে কুনাফার জন্য। তো এইরকম ঘন অবস্থায় চলে আসলে চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা করে নিব। যেহেতু আমরা ঠান্ডা অবস্থায় সেমাইয়ের উপরে এই ক্রিমটা দিব, তাই ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এই ক্রিমটা সেমাইয়ের উপরে। সেমাইয়ের উপরে দিয়ে এখন আমি যে বাকি সেমাইটা অর্ধেকটা রেখেছিলাম সেই সেমাইটা এই ক্রিমের উপরে আলতো করে দিয়ে একদম সুন্দর করে বিছিয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ক্রিমটা বাইরে চলে আসবে, তার জন্যই আসলে বলা যাতে গ্যাপ না থাকে। তো অবশ্যই এটা খেয়াল করে আপনারা বাকি সেমাইটা উপরে দিয়ে দিবেন। আপনারা চাইলে এই পর্যায়ে এই ক্রিমের উপরে বাদাম ব্যবহার করতে পারেন। আমি আর বাদাম দিচ্ছি না, আমি ভালো করে সেমাইটা দিয়ে তার উপরে অল্প করে কাজু বাদাম আর পেস্তা বাদামের একটা মিশ্রণ উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই কুনাফা বেক করব। আমি আজকের কুনাফা আমি আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো। নর্মালি এটা ওভেনে বেক করা হয়ে থাকে, যেহেতু আমাদের অনেকের বাসাতেই ওভেন নাই, তাই চুলাতেই বেক করে দেখাবো। তার জন্য আমি একটা হাঁড়ি, ভারী সাইজের একটা হাঁড়ি আমি 15 মিনিট আগে প্রিহিটেড করে নিয়েছি চুলার আঁচটা হাই হিটে রেখে। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে আমি এখন কুনাফার মোলটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে করে বেকিংয়ের সময় স্টিমে যে পানিটা হয় সেটা যাতে সেমাইয়ের উপরে না পড়ে। ঢাকনা দিয়ে আবার পাতিলের ঢাকনা দিয়ে আমি প্রথমে 5 থেকে 6 মিনিট হাই হিটে জাল করব। তারপরে বাকি 30 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো হিটে বেক করব। আপনারা যদি ওভেনে কেউ বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট বেক করলেই আপনাদের কুনাফা রেডি হয়ে যাবে। বেক করতে করতে অন্য পাশে আমি একটা পাতিলের মধ্যে একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। আর এই সিরাপটা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু বেশি পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ঘন বা পাতলা হবে না, মানে পাতলা আর ঘনের মাঝামাঝিতে একটা সিরাপ তৈরি হয়ে যাবে। তো 30 থেকে 35 মিনিট পর আমি কুনাফাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর বেক হয়ে গেছে। যে চিনি শিরাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু গরম অবস্থাতেই কুনাফার উপরে দিতে হবে। এখন আমি চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 ঘন্টা ঠান্ডা করে নিব রুম টেম্পারেচারে। তারপর আমি মোল্ড আউট করে নিচ্ছি। যদি আপনারা বোলে তৈরি করে থাকেন তাহলে একটা প্লেট দিয়ে উল্টে নেবেন। যেহেতু আমি কেকের মোল্ডে ব্যবহার করেছি তাই নর্মালি আমি খুলেই নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি কিছু পিস্তা বাদাম আগে থেকেই গুঁড়া করে রেখেছিলাম, সেই পিস্তা বাদামগুলো সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। মাঝখানে একটা লাল কালারের চেরি দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর একটা লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আজকের কুনাফা দেখতে কেমন হয়েছে। আশা করছি আপনারাও এই রেসিপি দেখে এই ঈদে মজাদার এই ক্রিম কুনাফা তৈরি করবেন আমাদের দেশি স্টাইলে। যদি তৈরি করে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে এসে কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।